আজকে আমরা মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার সম্পর্কে জানব। কম বেশি আমাদের সকলের বাসাতে আজকাল মাইক্রোওয়েভ ওভেন ব্যবহৃত হচ্ছে। আমরা যে মেশিনটি এখন দেখতে যাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনটি, এটি সিঙ্গারের একটি মাইক্রোওয়েভ ওভেন এবং এটা একটি আধুনিক মাইক্রোওয়েভ ওভেন, অর্থাৎ এখানে কনভিকশন, গ্রিল সব কিছুই রয়েছে। তো মাইক্রোওয়েভ ওভেনের সবচেয়ে সহজ যে পদ্ধতি রান্না করার, সেটা আমরা এই যে তিনটা বাটন দেখতে পাচ্ছি, কুইক স্টার্ট, ক্যান্সেল আর স্টার্ট, এই তিন বাটনের মাধ্যমেই আমরা মোটামুটি 90% কাজ মাইক্রোওয়েভ ওভেনের করতে পারি। এখানে যে কুইক স্টার্ট রয়েছে, এখানে একবার চাপ দিলে এই ওভেনটি 30 সেকেন্ডের জন্য চলবে। যদি দুবার চাপ দেই আরও 30 সেকেন্ড যোগ হবে, 1 মিনিটের জন্য চলবে। অর্থাৎ এখানে প্রত্যেকবারের চাপের জন্য 30 সেকেন্ড করে যোগ হবে। আর এই যে ক্যান্সেল বাটনটা রয়েছে, এখানে একবার চাপ দিলে কোনো প্রক্রিয়াটা স্টপ হয়ে থাকবে, আর দুইবার চাপ দিলে পুরোটা রিসেট হয়ে যাবে। আমরা এখন দেখি, ধরুন আমরা এই যে এখানে পানি রয়েছে, এই পানিটা একটু গরম করতে চাই। তো প্রথমে আমরা ওভেনটার ভিতরে এই পানিটা দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমরা সহজে এই যে কুইক স্টার্ট, আমি লক্ষ্য করেন দেখেন এখানে এখন যে আছে ঘড়ির টাইমটা এখানে দেখায়। এখানে যখন আমি কুইক স্টার্টে চাপ দিব, কুইক স্টার্টে যখন চাপ দিলাম তখন এই যে এখানে 30 সেকেন্ড চালু হয়ে গেছে এবং এখানে আমার টাইমারটা চলতে ডাউন হচ্ছে, অর্থাৎ 30 থেকে আস্তে আস্তে এটা কাউন্টটা কম হচ্ছে। আমি যদি এইটাকে 30-এর জায়গায় 1 মিনিট করতে চাই, তাহলে এখানে আরেকবার প্রেস করতে হবে, তাহলে এখানে টাইমারটা আরও 30 সেকেন্ড যোগ হয়ে গেল। আর একটা প্রেস করলে আরও 30 সেকেন্ড যোগ হয়ে যাবে। এভাবে আমরা প্রয়োজন মতো আমাদের খাবারটা গরম করে নিতে পারি। যদি আমি একবার ক্যান্সেলে চাপ দিই, তাহলে এই যে এটা স্টপ, হোল্ড হয়ে থাকলো। আবার এইখান থেকে যদি আবার চালু করতে চাই, তাহলে আমাকে স্টার্ট বাটনে চাপ দিতে হবে। এই স্টার্ট বাটনে চাপ দিলে এইখান থেকে চালু হবে। অর্থাৎ একবার ক্যান্সেলে দিলে যেই টাইমটা চলছে এটা স্টপ হবে, আর স্টার্টে দিলে ওখান থেকে আবার চালু হয়ে যাবে। আর যদি আমি দুইবার ক্যান্সেলে চাপ দিই, তাহলে এটা রিসেট হয়ে গেল, অর্থাৎ আবার নতুন করে আমাকে চালু করতে হবে। তো এটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে এই কুইক স্টার্টের মাধ্যমে, ক্যান্সেলের মাধ্যমে আর স্টার্ট, এই তিনটা বাটনের মাধ্যমে আমরা খাবার গরম করতে পারি। এই মাইক্রোওয়েভ ওভেনে যেহেতু গ্রিল রয়েছে এবং কনভেকশন রয়েছে, এর পরবর্তীতে আমরা যে অপশানটা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে এই মেশিনের গ্রিল অপশান। এই গ্রিলটি আসলে বাজারে প্রচলিত ইলেকট্রিক ওভেনের মতো। এখানে এর কয়েল রয়েছে, এই গ্রিল অপশানের মাধ্যমে কয়েলটা কাজ করে। তো আমরা দেখে নেই গ্রিল কিভাবে কাজ করব। এই গ্রিল অপশান ব্যবহার করার জন্য আমরা গ্রিলে প্রেস করব। গ্রিলে প্রেস করার পরে আমাদের এই যে ছোট্ট করে লেখা রয়েছে গ্রিল এবং টাইম, আমরা টাইমটা সিলেক্ট করে দিব। 12 মিনিট যদি দিতে চাই, এভাবে 12 লেখার পর দুইটা শূন্য দিলাম। তারপরে স্টার্ট, আমরা যে স্টার্ট বাটন রয়েছে, এই স্টার্ট বাটনে চাপ দিলে এই গ্রিলটা 12 মিনিটের জন্য চালু হয়ে যাবে। তো সেই আগের মতোই যদি আমরা ক্যান্সেলে একবার চাপ দিই, তাহলে এটা আটকে থাকবে, হোল্ড হয়ে থাকবে। আর দুবার চাপ দিলে এটা আবার আমরা অন্য কোনো ফাংশনে কাজ করতে পারবো, অর্থাৎ রিসেট হয়ে যাবে। আমরা এই ওভেনের এখন গুরুত্বপূর্ণ একটা অপশান কনভিকশন দেখতে চাই। কনভিকশনে চাপ দেওয়ার পরেই আমরা দেখতে পাবো এখানে লেখা রয়েছে কনভিকশন এবং এখানে কোড চাচ্ছে। কোড হচ্ছে যে আমাদের 1 থেকে 2, 3, 4, 9 পর্যন্ত এবং 0 রয়েছে, এগুলোর ভিতর কোনো একটি সিলেক্ট করতে হবে। 1 সিলেক্ট করলে 110, 2 সিলেক্ট করলে 120, 3 সিলেক্ট করলে 130, এভাবে বিভিন্ন মান লেখা রয়েছে। ধরুন আমরা 4 সিলেক্ট করলাম, 4 140, 140 ডিগ্রি সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাকে লেখা রয়েছে যে ছোট্ট করে টাইমটা দিতে হবে। ধরুন আমি 13 মিনিটের জন্য রান্না করতে চাই, 13, তারপরে দুটো শূন্য দিলাম, 13 মিনিট সেট হয়ে গেল। কনভিকশন 13 মিনিট, এবং আপনি যদি এখানে স্টার্ট বাটন দেই তো এটা চালু হবে। তো আগের মতোই ক্যান্সেল একবার দিলে এটা হোল্ড হবে, আর দুইবার দিলে এটা পুরাটাই ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তীতে আমি অন্য কোনো রান্নার জন্য এটা কাজে ব্যবহার করতে পারবো।
ঠিক এরপরে রয়েছে আমাদের মাইক্রোওয়েভ প্লাস গ্রিল। যদি আমরা গ্রিল এবং মাইক্রোওয়েভ একসাথে চালাতে চাই তাহলে এই বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি কোড 1। এই মেশিনের ভিতর দুইটি এর কম্বিনেশন রয়েছে বা কোড রয়েছে। একবার চাপ দিলে কোড 1, আর একবার চাপ দিলে কোড 2, আর একবার চাপ দিলে কোড 1। যে কোনো একটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এর টাইমটা দিয়ে দিব। টাইম দিলাম ধরুন 12 মিনিট, এবং যথারীতি আবার স্টার্ট বাটনে প্রেস করলে এটা স্টার্ট হয়ে যাবে। এটা চলতেছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল। এরপরে আমরা দেখতে চাই মাইক্রোওয়েভ এবং কনভিকশন এই কাজটি। এই বাটনের আমরা চারিদিকে দেখতে পাচ্ছি একটু হালকা নীল কালারের বর্ডার দেওয়া রয়েছে। এর অর্থ এখানেও নীল কালারের কিছু লেখা রয়েছে। কম্বি 1 অর্থ 110 ডিগ্রি, কম্বি 2 অর্থ 140 ডিগ্রি, কম্বি 3 অর্থ 170 ডিগ্রি, কম্বি 4 অর্থ 200 ডিগ্রি। আমরা যদি মাইক্রোওয়েভ এবং কম্বিনেশন চালাতে চাই, কনভেকশন চালাতে চাই, তাহলে এখানে আমরা একবার চাপ দিব। দেওয়ার পরে আমাদের কোড দিতে হবে। এই যে সিলেকশন অনুযায়ী ধরুন আমরা 3 দিলাম, 3 দিলে 170 ডিগ্রি। এরপরে ছোট্ট করে লেখা রয়েছে টাইম, আমরা টাইম দিব। ধরুন আমরা 11 মিনিটের জন্য চালাতে চাই, 11 লেখার পর দুটা জিরো দিব। দেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে প্রেস করলে এটা স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ এটা মাইক্রোওয়েভ এবং কনভেকশন কম্বি 3-তে চলছে 11 মিনিটের জন্য। আর আমরা যদি ক্যান্সেল করতে চাই, দুইবার প্রেস করলে এটা ক্যান্সেল হয়ে গেল। আমরা এখন এই ওভেনের কিছু প্রি ডিটারমাইন অর্থাৎ পূর্বে থেকে সেট করা কোনো প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে চাই। যেমন এখানে রয়েছে পপকর্ন, বেভারেজ, রিহিট, পটাটো ইত্যাদি। তো এর যেটা সবচেয়ে উপকারী আমার কাছে মনে হয়েছে এই কেক অপশানটা। কেক অপশানটা দিয়ে কেক প্রস্তুত করলে মোটামুটি বেকারির মতোই কেকটা হয় এবং ইলেকট্রিক ওভেনের মতোই এখানে হয়। যদিও আমি মনে করি কেক রান্নার জন্য সবচেয়ে ভালো হয় বাড়িতে কেক রান্নার জন্য ইলেকট্রিক ওভেন অথবা এয়ার ফ্রায়ার। তো এই যে ওভেনে, এই সিঙ্গার ওভেনেও এইখানেও কেকটা ভালো হয়। এই ক্ষেত্রে কেক প্রস্তুত করতে চাইলে আমাদের 475 গ্রামের কেকের আটা এবং যে জিনিসটা এটা নিতে হবে। নেওয়ার পরে মেশিনে বসায় দেওয়ার পরে আমরা এই কেক অপশানটা চাপ দেব। লেখা রয়েছে 475 গ্রাম। এটা প্রি ডিটারমাইন করা, আগে থেকে নির্ধারণ করা। 475 গ্রাম দেওয়ার পরে কেক অপশান দিলেই, আমরা স্টার্ট দিলে এই কেকটা, এটা 45 মিনিট সময় লাগবে, এটা হয়ে যাবে। ঠিক এরকম এখানে আমরা যদি পপকর্ন করতে চাই, পপকর্ন তৈরি করতে চাই, ভুট্টা নিয়ে এসে এখানে দিতে হবে এবং 100 গ্রাম এখানে বলা রয়েছে। 100 গ্রামের ভুট্টার জন্য এই মেশিনটা ডিজাইন করা। 100 গ্রাম ভুট্টা দেওয়ার পরে আমরা এখানে স্টার্ট দিয়ে দিলেই পপকর্নটা হয়ে যাবে। ঠিক এরকম এখানে আরও আমাদের বেভারেজ রয়েছে, পটাটো এরকম রয়েছে, চিকেন রয়েছে। আমরা আমাদের পছন্দ মতো করতে পারি। যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর বাড়াতে চাচ্ছি না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।